z1 of the sphere এত is এত। তাহলে এখানে ক্লিয়ার, এখানে ছবি, এখানে একটা ছবি আছে, দেখো একটা স্ফিয়ার আছে আর একটা প্লেন আছে। স্ফিয়ারটাতে প্লেনটা টাচ করতেছে, এই যে টাচিং পয়েন্টটা, তো একটু টাচ করলে এটা ট্যানজেন্ট প্লেন বলবো, যে টাচ করে। তো টাচ করলে তো এখানে ডেফিনেটলি কি হবে, এই যে একটা একটা স্ফিয়ার যদি একটা প্লেনে টাচ করে, তাহলে পয়েন্ট অফ কন্টাক্ট যেটা আছে, পয়েন্ট অফ কন্টাক্টটা আর পয়েন্ট অফ যে টাচিং যে পয়েন্ট আছে, ওই পয়েন্টটা থেকে ওই পয়েন্টে রেডিয়াসটা হবে এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার, অবশ্যই পারপেন্ডিকুলার হবে। অর্থাৎ এই প্লেনের মধ্যে যত নরমাল হবে, সবগুলি নরমালের একটা নরমাল হবে, এই রেডিয়াস বরাবর, একটা নরমাল রেডিয়াস বরাবর হবে। এখানে ইনফাইনাইট নাম্বার অফ নরমাল থাকবে এই প্লেনের উপর, তাহলে একটা নরমাল হবে রেডিয়াস বরাবর। হ্যাঁ, রেডিয়াস বরাবর একটা নরমাল হবে, এটা আর কি। তো রেডিয়াস না, সরি, রেডিয়াস বরাবর আপনার সেন্টার দিয়ে যাবে। তাহলে তাহলে কি হবে, ট্যানজেন্ট প্লেনের মধ্যে ট্যানজেন্ট যে লাইনটা আছে, ট্যানজেন্ট লাইনের সাথে রেডিয়াসটা সবসময় পারপেন্ডিকুলার হয়। তো এখানে যে একটা কন্ডিশনটা বের করছে, যে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট প্লেন এট দ্য পয়েন্ট x1 y z1 অফ দ্য স্ফিয়ার এত দিস এত। এখানে আর কিছুই না, যে x1 y z1 পি একটা p1 একটা বিন্দু আছে, স্ফিয়ারটার উপর p1 একটা বিন্দু আছে, ওই p1 বিন্দুতে একটা প্লেন কনসিডার করছে, এবং এই প্লেনটা এখন এই প্লেনের উপর যে কোনো একটা পয়েন্ট x1 y1 z1 নিলাম, xyz নিলাম। তাহলে xyz নিলে p যদি xyz হয়, x1 y1 z1 p1 হয়, তাহলে তাদের ডিরেকশন রেশিওটা হবে x - x1 y - y1 z - z1। আর এই যে এটা হচ্ছে p1 এর ডিরেকশন রেশিও। আর OP যেটা আছে, O ইজ দ্য সেন্টার। হ্যাঁ, সেন্টার, এটার সেন্টার কিন্তু O, অরিজিনটা। হ্যাঁ, অরিজিন। আর P1 বিন্দুটা হচ্ছে যে বিন্দু টাচ করতে, টাচিং পয়েন্টটা। তাহলে OP-টা কিন্তু রেডিয়াস। তাহলে OP-র যে ডিরেকশন রেশিও x1 - x2 y - y2 z1 - z2। হ্যাঁ, তাহলে এটার রেডিয়াসটা হচ্ছে, এটার ডিরেকশন রেশিও হচ্ছে x1 y1 z1, আর এটার ডিরেকশন রেশিও হচ্ছে এটা। তাহলে এখন এই যে ট্যানজেন্ট লাইনটা এবং রেডিয়াসটা, ট্যানজেন্ট লাইন এবং রেডিয়াসটা তারা যখন পারপেন্ডিকুলার হয়, তো পারপেন্ডিকুলার হলে কন্ডিশনটা হচ্ছে a1 + bb1 + cc1 = 0। ওই শর্ত থেকে আমরা এখানে এটা একটা ডিরেকশন রেশিও, এটা হচ্ছে অ্যানাদার ডিরেকশন রেশিও। এই ডিরেকশন রেশিওগুলো a1 bb1 cc1 = 0। এইভাবে আমরা এখানে পাচ্ছি x² y² z² এর মান আবার a² হবে, তার কারণ x1 y z1 ইজ এ পয়েন্ট অন দিস সার্কেল, স্ফিয়ার উপর একটা পয়েন্ট। তাহলে x1 y z1 সিরিজ ব্রেক করবে, সিরিজ ব্রেক করাতে এটার মান a² হয়ে যাচ্ছে আর কি। সো দিস x(x1 y(y1 z(z1) = a² is the equation of the tangent plane to on the sphere at the point x1 y1 z1. x1 y1 z1 tangent plane equation হচ্ছে x(x1 y(y1 z(z1) = a²। তাহলে এখানে কি হয়েছে, এখানে শুধু খালি এই যে x² কে রিপ্লেস করছে x(x1) দিয়া, y² কে রিপ্লেস করছে y(y1) দিয়া, z² রিপ্লেস করছে z(z1) দিয়া। যেমন সার্কেলের ক্ষেত্রে আমরা করতাম, সার্কেল z থাকতো না, তখন x(x1 y(y1) বলতাম। তাহলে x(x1 y(y1 z(z1) = a²। This is the equation of the tangent plane at the point x1 y1 z1. Similarly, যদি একটা সার্কেল হয়, একটা স্ফিয়ার হয়, এই স্ফিয়ারের একটা পয়েন্ট x1 y1 z1 এর মধ্যে ট্যানজেন্ট প্লেনটা হচ্ছে x(x1 + y(y1 + z(z1), আর 2x এর পরিবর্তে x + x1 লিখবো, 2y এর পরিবর্তে y + y1 লিখবো, 2z এর পরিবর্তে z + z1 লিখবো, আর d যা আছে কনস্ট্যান্ট থাকবে। তাহলে এটাই হচ্ছে ট্যানজেন্ট প্লেনের ইকুয়েশন। তাহলে একটা স্ফিয়ারকে একটা প্লেনে যদি টাচ করে কোনো একটা পয়েন্টে, তার ইকুয়েশনটা হচ্ছে এটা একটা ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন ইন x y z। এখানে কিন্তু সেকেন্ড ডিগ্রি কোনো টার্ম নেই, ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন x y z, সো ইট ইজ এ প্লেন। তাহলে এইভাবে ট্যানজেন্ট প্লেন ইকুয়েশন এইভাবে অথবা এইভাবে আমরা লিখব। তাহলে দেখো একটা প্রবলেম 3.60, find the equation of the sphere passing through the circle at y = 0 touching the plane at। তাহলে এটা হচ্ছে একটা স্ফিয়ারের ইকুয়েশন, আর y = 0 হচ্ছে প্লেনের ইকুয়েশন। তো স্ফিয়ার এবং প্লেন
স্ফিয়ার প্লেন দুটো মিলে সার্কেল হয়ে গেল, স্ফিয়ারটা আর ওয়াই ইকুয়াল টু প্লেন দুটো মিলে সার্কেল হয়ে গেল। তো এই সার্কেল দিয়ে টাচ করে যে কোনো প্লেনের ইকুয়েশন হবে দিস প্লাস k into this equal to 0, k into this equal to 0. So equation of the sphere through the given circle equal to x square plus y square plus z square minus 6x minus 2y plus 5 এটুকু লিখলাম, তারপরে প্লাস k into this equal to 0. This is the coordinate, this is the equation of any circle, any sphere. This is the equation of any sphere passing through this circle দিয়ে পাস করে। তাহলে একটা সার্কেল দিয়ে অনেক স্ফিয়ার যেতে পারে, ছোট বড় বিভিন্ন ধরনের স্ফিয়ার যেতে পারে সার্কেল দিয়ে। তো সার্কেলটাকে আমরা রিং এর মতো মনে করতে পারি, রিং দিয়ে বিভিন্ন ধরনের স্ফিয়ার ঢুকানো যেতে পারে, ছোট বড় বিভিন্ন স্ফিয়ার, বিভিন্ন সাইজের স্ফিয়ার একটা রিং এর ভিতরে ঢুকানো যেতে পারে, কোনোটা বেশি ঢুকবে কোনোটা কম ঢুকবে। হ্যাঁ, রিংটাকে স্ফিয়ার ধরি, না রিংটাকে সার্কেল ধরি, এইটা। তাহলে এই সার্কেলটার সেন্টার পাচ্ছি কত? সেন্টার পাচ্ছি 3 minus k by 2 1, রেডিয়াস পাচ্ছি এত। এখন বলতেছে এই সেন্টারটা, তাহলে এই যে স্ফিয়ারটা, এই স্ফিয়ারটা যদি এই প্লেনটাকে টাচ করে তাহলে কি হবে? একটা স্ফিয়ার প্লেনকে টাচ করলে কি হবে? ওই স্ফিয়ারের রেডিয়াসটা হবে কেন্দ্র থেকে তার প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সের সমান। রেডিয়াস হবে কেন্দ্র থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্সের সমান। একটা স্ফিয়ার একটা প্লেনকে টাচ করার শর্তটা হলো কি, যে এই কেন্দ্র থেকে এই প্লেনের উপর পারপেন্ডিকুলার ডিসটেন্সটা হবে এই রেডিয়াসটার সমান। তাহলে প্লেনের ইকুয়েশন আমার জানা আছে, তাহলে প্লেনের ইকুয়েশন জানা আছে। প্লেনটা কি? প্লেন 5x + 4y + 5 = 0, 5x + 4y + 5 = 0। তাহলে এটার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য পয়েন্ট 3 - k by 2 1, এটা হচ্ছে 3 × - k by 2 + 4 + 5, হ্যাঁ, divided by √(a² + b², এখানে a হচ্ছে 3 b হচ্ছে 5, √(a² + b², this equal to রেডিয়াস, যে রেডিয়াসটা আমরা এখানে পাইছি রেডিয়াস। তাহলে পারপেন্ডিকুলার ডিসটেন্স ফ্রম দ্য সেন্টার টু দ্য প্লেন ইকুয়াল টু রেডিয়াস। তাহলে এখান থেকে সলভ করলাম, k এর মানটা পাচ্ছি, k there are two values of k দুইটা ভ্যালু পাচ্ছি, k = 11/2, k = -11/2 আর k = -4। তাহলে এখন k এর মানটা বসাই দিব, আগের এই যে ইকুয়েশনগুলো k এর মানটা বসাই দিব, দিলে আমরা দুইটা স্ফিয়ারের ইকুয়েশন পাচ্ছি। These are the two spheres passing through the given circle and touches the given plane 5x + 4y + 5 = 0, প্লেনকে টাচ করে। তাহলে এটা তাহলে এখন এই প্রবলেমটা আছে, find the equation of the sphere which touches the plane at the point of the, এটা তোমাদেরকে আগেই দিয়ে দিয়েছিলাম, তোমরা কি একটু স্টাডি করছো, বুঝতে পারছো? হ্যালো, এই যে প্রবলেমগুলি ছিল এগুলো একটু দেখছো নাকি তোমরা? এগুলো আগের দিন পড়ানো হয় নাই, আজকেই তো পড়াচ্ছি। না হয় নাই তো, মানে তোমরা একটু নিজেরা পড়ছো কিনা বলো? না স্যার। আচ্ছা, তাহলে দেখো যে find the equation of the sphere which touches the plane at the point 3 - 1 - 1 and passes through the point m1 1 - 3। তাহলে ছবির মধ্যে স্পষ্ট সুন্দরভাবে আছে, এই প্লেনটা হচ্ছে কিন্তু 3x - 2y - 2z = 7। এই প্লেনটার মধ্যে এই স্ফিয়ারটা আছে, স্ফিয়ারটার ইকুয়েশন আমরা বের করব। তাহলে বলতো যে এই প্লেনটার মধ্যে স্ফিয়ারটা টাচ করতেছে একটা বিন্দুতে, 3 - 1 - 1 বিন্দুতে টাচ করতেছে, এবং এই স্ফিয়ারটা কি 1 1 - 3 বিন্দু দিয়ে যাচ্ছে। এমন অবস্থায় স্ফিয়ারটার ইকুয়েশনটা কি হবে? এখন দেখো যে একটা স্ফিয়ারের কিন্তু কোনো কিছুই নাই আমার কাছে, আমার শুধু আছে যে টাচিং বিন্দুটা আছে আর প্লেনটা আছে, আরেকটা বিন্দু আছে। হ্যাঁ, স্ফিয়ারের অন্য কোনো তথ্য আমার কাছে নাই। স্ফিয়ারের ইকুয়েশনটা আমি কিভাবে বের করব? তাহলে দেখো এখন টাচিং বিন্দুটা আছে, টাচিং পয়েন্টটা কত? 3 - 1 - 1, 3 - 1 - 1 বিন্দু টাচ করতেছে। আচ্ছা, টাচ করলো, একটা বিন্দুতে টাচ করলো স্ফিয়ারটা। টাচিং বিন্দুটা যদি একটা নরমাল আমি নেই প্লেনটার উপর, এই নরমালটা অবশ্যই কি হবে? সেন্টার দিয়ে যাবে, তাই না? সেন্টার দিয়ে যাবে, কারণ এই যে সেন্টার দিয়ে যাবে অর্থাৎ রেডিয়াস
বরাবর যাবে, রেডিয়াস বরাবর যাবে, কারণ রেডিয়াস ইজ পারপেন্ডিকুলার টু দ্য প্লেন অফ টাচিং, টাচিং প্লেন বা টেনজেন্ট প্লেন। তাহলে আমরা এই যে পয়েন্ট আছে এল পয়েন্টের উপর একটা নরমাল ড্র করি এই প্লেনটার উপর, এল পয়েন্টে যদি এই প্লেনটার উপর নরমাল ড্র করি, এই নরমালটা অবশ্যই কি করবে, সেন্টার দিয়ে যাবে। তাহলে এল পয়েন্টের কোঅর্ডিনেট জানা আছে, আর এই প্লেনের নরমালের ডিরেকশন রেশিও আমাদের জানা আছে। কোথেকে জানা আছে? এখানে দেখো প্লেনের ইকুয়েশন কত, x প্লাস বিওয়াই প্লাস সিজেড প্লাস ডি যদি হয়, তাহলে এ বি সি বলি এই প্লেনের নরমালের ডিরেকশন রেশিও। হ্যাঁ, এই প্লেনটার ইকুয়েশন আছে x minus 2y minus 2z equal to 7. সুতরাং এই প্লেনের উপর নরমালের ডিরেকশন রেশিও হচ্ছে 1 minus 2 minus 2। কারণ আমরা বলছি যে একটা প্লেনের ইকুয়েশন x plus by plus cz plus d equal to 0 হয়, তাহলে আমরা abc হচ্ছে এই প্লেনের উপর নরমালের ডিরেকশন রেশিও। তাহলে এই প্লেনের নরমাল ডিরেকশন রেশিও হচ্ছে 1 minus 2 minus 2। তাহলে এই লাইনটার ডিরেকশন রেশিও 1 minus 2 minus 2, তাই না? এই লাইনটার ডিরেকশন রেশিও 1 minus 2 minus 2। এবং এই লাইনটা এল বিন্দু 3 minus 1 minus 1 দিয়ে পাস করে, তাহলে তার ইকুয়েশনটা হবে এইটা। সো ডিরেকশন রেশিওস অফ CL equal to 1 minus 2 minus 2, এখান থেকে হচ্ছে 1 minus 2 minus 2, and the equation of CL equal to x minus x1 by L equal to y minus y1 by M equal to z minus z1 by N. This is the equation of the straight line in symmetrical form which passes through the point 3 minus 1 minus 1 and which is the direction ratios 1 minus 2 minus 2. তাহলে এই CL লাইনটার ডিরেকশন রেশিও আমি ইকুয়েশন পেয়ে গেলাম, CL লাইনের ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তো CL ইকুয়াল টু এই ইকুয়েশন ইকুয়াল টু কে ধরলাম, কে ধরার পর যে কোনো একটা পয়েন্ট কোঅর্ডিনেটস পেলাম, তো x ইকুয়াল টু k প্লাস 3, y ইকুয়াল টু -k minus 2sk minus 1, এবং z ইকুয়াল টু -2sk। হ্যাঁ বলো স্যার। সিএল লাইনে যদি আমরা ইকুয়েশন পেতে হয় তাহলে স্যার তো আমাদের সিএল লাইনটাকে স্যার সেন্টার দিয়ে পাস করাইতে হবে, কিন্তু আমরা তো স্যার পাস করছি তো এই সেন্টার, কিন্তু আমরা সেন্টার দিয়ে পাস করছি স্যার, তো 1 -3 দ্বারা পাস করাচ্ছি। তো 1 -3 তো প্লেনের উপর পয়েন্টটা, প্লেনের উপর পয়েন্ট আছে 1 -3 তে যাচ্ছে, এবং এই প্লেনের ইকুয়েশনটা সি এর মানে না, কিন্তু আচ্ছা ঠিক আছে স্যার, সি আমার জানা নাই, এখন সি বের করব। হ্যাঁ, সি বের করব। এই এল পয়েন্টের কোঅর্ডিনেটস হচ্ছে 3 -1 -1। জি স্যার, ইকুয়েশন অফ দ্য লাইন থ্রো এল, and perpendicular to the plane is CL, তাই তো? CL এর ইকুয়েশন হচ্ছে এটা। তাহলে CL এর যে কোনো পয়েন্টের কোঅর্ডিনেটস k plus 3 -2sk minus 1 -2sk minus 1, এখান থেকে k ধরে x y z এর মানগুলি এটা পাচ্ছি। সো দিস ইজ c এখানে c হচ্ছে আরবিট্রারি c, ফিক্সড c না, কিন্তু k এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন ভ্যালু পাওয়া যাবে CL এর উপর। এই CL এর উপর ইনফিনিট CL আছে, ইনফিনিট নাম্বার অফ পয়েন্টস পাওয়া যাবে CL এর উপর k এর ভিন্ন ভিন্ন মানের জন্য। এখন এই CL এর উপর যে কোনো একটা পয়েন্ট c এটা ধরি, তা আমার বলতেছে যে M is another point on the circle. তাহলে C পয়েন্ট হচ্ছে সেন্টার যদি হয়, আর M is another point যদি হয়, তাহলে এখন CM equal to CL হবে যদি C সেন্টার হয়। তাহলে CM equal to CL। তাহলে এখন এখানে CL এর যে কোনো বিন্দু স্থানাঙ্ক হয়েছে এটা। Since M lies on the sphere, therefore CL equal to CM, অর্থাৎ CL স্কয়ার equal to CM স্কয়ার। এই যে কন্ডিশনটাই কিন্তু C বিন্দুকে আমাদের সেন্টার বিন্দুটা বের করে দিবে। হ্যাঁ, CL equal to CM যদি হয়, তখন C must be center if CL equal to CM। হ্যাঁ, তাহলে C তো আরবিট্রারি C ছিল, তাহলে আরবিট্রারি Cটা অসুবিধা নাই, ওখান থেকে আমরা এখানে এই পয়েন্টটা থেকে আমরা এই যে CL x1 minus x2, এখানে k plus 3 minus 3 whole square, x1 minus x2 whole square, তারপর y1 minus y2 whole square plus z1 minus z2 whole square। This is CL square,
আর সিএম স্কোয়ার হচ্ছে কিটা, এটা তো এটা আছে x1 - x2 হোল স্কোয়ার, y1 - y2 হোল স্কোয়ার, z1 - z2 হোল স্কোয়ার। তাহলে এই CL স্কোয়ার ইকুয়াল টু CM স্কোয়ার যদি হয় তাহলে অবশ্যই সিটা কি সেন্টার, সিটা সেন্টার, না হলে সিটা ভিন্ন সি হবে, এখানে সি হবে অথবা এখানে সি হবে অথবা এখানে সি হবে। আর যদি CL ইকুয়াল টু CM হয় তাহলে অবশ্যই এ লেন্থের সমান হবে, রেডিয়াস দিতে হবে। তাহলে আমরা CL ইকুয়াল টু CM ধরলাম, আমরা ধরে নিয়া যে সিটা সেন্টার ধরে নিয়া আমরা বলতে পারলাম CL ইকুয়াল টু CM। তো এখান থেকে শর্ত থেকে আমরা কে এর মান পাচ্ছি, কে এর মান -3 পাচ্ছি। এখন কে এর মান -3 এখানে বসায় দাও, কে এর মান -3 বসালে এখানে 0 আসতেছে, কে এর মান -3 বসালে এখানে 5 আসতেছে, কে এর মান -3 বসালে এখানে 5 আসতেছে। তাহলে ফিক্সড সি পেয়ে গেলাম। তাহলে 0 5 5, this is the coordinates of the circle, coordinates of the sphere, center of the sphere, coordinates of the center of the sphere. তাহলে 0 5 5, this is the center of the sphere. তো রেডিয়াসটা অবশ্যই পাবো, রেডিয়াসটা যে কোনো একটা লেন্থ, এই লেন্থ অথবা এই লেন্থ যে কোনো একটা পাবো, যে 0 5 5 থেকে ডিসটেন্সটা এটা হচ্ছে রেডিয়াসটা। তো রেডিয়াসটা পাওয়া গেল 9। তাহলে কোন একটা স্ফিয়ারের সেন্টার এর কোঅর্ডিনেটস এবং রেডিয়াস যদি জানা থাকে তাহলে স্ফিয়ারটা আমরা ইজিলি লিখতে পারি। তাহলে স্ফিয়ারটা লিখলাম, therefore equation of the sphere is x - x1 whole square plus y - y1 whole square plus z - z1 whole square equal to r square. r is the radius. So এখান থেকে এই জিনিসটা পেয়ে গেলাম আমরা, হ্যাঁ এটা পেয়ে গেলাম। তাহলে এখানে দেখো যে খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, যে আমরা কি বলছি, আমাদের বলছে যে একটা স্ফিয়ার ইকুয়েশন বের করো যে স্ফিয়ারটা একটা প্লেনকে টাচ করতেছে একটা বিন্দুতে এবং অন্য একটা বিন্দু দিয়ে যাচ্ছে, এটুকু আমাদের তথ্য আছে, কিচ্ছু নাই। তাহলে টাচ করতেছে, টাচিং পয়েন্টে আমরা পারপেন্ডিকুলার যদি ড্র করি তাহলে পারপেন্ডিকুলারটা অবশ্যই কি করবে, সেন্টার দিয়ে যাবে। তাহলে এটা সেন্টার দিয়ে যাচ্ছে, সিএল সেন্টার দিয়ে যাচ্ছে। তাহলে এই লাইনটার উপর যে কোনো একটা বিন্দু সি পাইলাম, তো সি সেন্টার ধরি, তো সিএল ইকুয়াল টু সিএম, এই শর্ত থেকে আমরা সি এর মানটা পেয়ে যাচ্ছি, এই শর্ত থেকে সিএল ইকুয়াল টু সিএল দিলে সি এর মানটা পেয়ে যাচ্ছি। এখানে এই শর্ত থেকে কে পাইছি, কে থেকে সি এর মানটা আমরা পেয়ে গেছি, বুঝছো? তো সি এর মানটা পেয়ে গেলে সি এর মান সি পাওয়া মানে কি, সি পাওয়া মানে কোঅর্ডিনেটস অফ সেন্টার পেয়ে গেলাম। সেন্টার থেকে যে কোনো একটা রেডিয়াসের উপর যে কোনো একটা পয়েন্টের দূরত্ব হচ্ছে রেডিয়াস পেয়ে গেলাম, সেন্টার রেডিয়াস পেয়ে গেলে আমরা x - x1 plus y x - x1 whole square plus y - y whole square z - z whole square equal to r square। এখান থেকে ইকুয়েশন দ্য স্ফিয়ার পেয়ে গেলাম। এখন দেখো আরেকটা, যে অর্থোগোনাল স্ফিয়ারস, দুইটা স্ফিয়ার পরস্পরকে ইন্টারসেক্ট করলে যদি তারা যদি নরমালি ইন্টারসেক্ট করে, পারপেন্ডিকুলার ইন্টারসেক্ট করলে, তখন তাদেরকে বলে অর্থোগোনাল স্ফিয়ারস। হ্যাঁ, তাহলে দেখো এখানে ছবিতে দেওয়া আছে, একটা স্ফিয়ার আছে, তারা 90 ডিগ্রিতে ইন্টারসেক্ট করছে। হ্যাঁ, এখন কথা হলো স্ফিয়ারকে 90 ডিগ্রিতে কিভাবে করে, দুইটা স্ফিয়ারের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি কিভাবে হয়? ওইটা হয় যে পয়েন্টে ওরা ইন্টারসেক্ট করতেছে ওই পয়েন্টে দুইটা প্লেন কনসিডার করবো। দুইটা স্ফিয়ার উপর দুইটা প্লেন নিব। তাহলে এই স্ফিয়ারটার উপর একটা প্লেন হচ্ছে সিপি প্লেন, আর এই স্ফিয়ারটার উপর একটা প্লেন হচ্ছে সি প্রাইম পি প্লেন। এই দুইটা প্লেনে পারপেন্ডিকুলার আছে, দুইটা প্লেন পারপেন্ডিকুলার মানে কি, স্ফিয়ার দুইটা নরমালি ইন্টারসেক্ট করতেছে। যেমন সার্কেলের ক্ষেত্রে বলছি, একটা সার্কেল আরেকটা সার্কেল নরমালি ইন্টারসেক্ট করে, অর্থাৎ কি, যে পয়েন্ট অফ ইন্টারসেকশন যে ট্যানজেন্ট ড্র করলে ট্যানজেন্টগুলি পরস্পর নরমাল। দুইটা সার্কেল বা দুইটা কার্ভ, যে কোনো দুইটা কার্ভ নরমালি ইন্টারসেক্ট করা বা পারপেন্ডিকুলার ইন্টারসেক্ট করা অর্থ হচ্ছে এই কার্ভ দুইটা পয়েন্ট অফ ইন্টারসেকশন আমরা দুইটা ট্যানজেন্ট ড্র করব। এই ট্যানজেন্ট দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কার্ভ দুইটার মধ্যবর্তী কোণ। তাহলে সিমিলারলি এই স্ফিয়ারের ক্ষেত্রে এরকম হয়েছে, যে পয়েন্ট অফ ইন্টারসেকশন একটা ট্যানজেন্ট ড্র করলে, এখানে পয়েন্ট অফ ট্যানজেন্টগুলি পারপেন্ডিকুলার হলে তখন তারা নরমালি বা পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করেছে। they are orthogonal spheres. Two spheres are said to be cut orthogonally if the tangent planes at a point of intersection are at right angles যদি হয় তাহলে তারা কি অর্থোগোনাল ইন্টারসেক্ট করছে। দুটো স্ফিয়ারের ইকুয়েশন দেওয়া আছে, তারা অর্থোগোনাল ইন্টারসেক্ট করছে, এটা শর্তগুলি কিভাবে পাবো? দেখো এখানে ছবি থেকে দেখো, এখানে পড়ার দরকার নাই, কিছু পড়ার দরকার, এখানে ছবি থেকে দেখো
এই একটা প্লেন আছে, এই প্লেনটা হচ্ছে সেকেন্ড স্ফিয়ারের উপর, আর এই প্লেনটা হচ্ছে ফার্স্ট স্ফিয়ারের উপর ট্যানজেন্ট। এই দুটো ট্যানজেন্ট পরস্পর পারপেন্ডিকুলার। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে সার্কেলের সেন্টার দূরত্ব হচ্ছে রেডিয়াস, পয়েন্ট অফ ইন্টারসেকশন থেকে সেন্টার দূরত্ব রেডিয়াস। এটা এটা r1 যদি হয়, আর এটা সি প্রাইম c1 যদি, বা এটা r প্রাইম সি প্রাইম যদি হয়, সি প্রাইম হলো, এখন যেহেতু পারপেন্ডিকুলার ড্র করে, তাহলে আমরা বলবো সি প্রাইম স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার প্লাস r প্রাইম স্কয়ার। পিথাগোরাসের সূত্র থেকে আমরা বলতে পারবো যে সি প্রাইম স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার প্লাস r প্রাইম স্কয়ার। এই শর্ত মানলেই বলবো তারা কি অর্থোগোনালি ইন্টারসেক্ট করতেছে, নরমালি ইন্টারসেক্ট করতেছে, পারপেন্ডিকুলারলি ইন্টারসেক্ট করতেছে। হ্যাঁ, তো এইটা আর কি। তাহলে আমরা দুইটা স্ফিয়ার দিলে তো তাদের সেন্টার অবশ্যই জানি, সেন্টার কোঅর্ডিনেট জানবো, সেন্টার কোঅর্ডিনেট জানবো, তার রেডিয়াস জানবো, রেডিয়াস জানবো। তাহলে সেন্টার দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গ, সেন্টার দুটোর মধ্যবর্তী দূরত্বের বর্গ সমান সমান হচ্ছে রেডিয়াস দুইটার বর্গের যোগফল, রেডিয়াস দুইটার বর্গের যোগফল। এটা হচ্ছে শর্ত, এই দুইটা স্ফিয়ার পরস্পরকে ইন্টারসেক্ট করার শর্ত। হ্যাঁ, এখন দেখো এখানে আরেকটা শর্ত এখানে দিচ্ছে, so that the condition of spheres এত and এত to cut orthogonally is 2u prime plus 2vv prime plus 2ww prime equal to d prime, d plus d prime, d plus d prime। তাহলে দুইটা স্ফিয়ার অর্থোগোনালি ইন্টারসেক্ট করবে, তার শর্ত হচ্ছে 2u prime plus 2vv prime plus 2ww prime equal to d plus d prime। হ্যাঁ, তাহলে দেখো প্রথম যে স্ফিয়ারটা, প্রথম স্ফিয়ারটার কেন্দ্র কি -u -v -w, দ্বিতীয় স্ফিয়ারটার কেন্দ্র কি -u প্রাইম -v প্রাইম -w প্রাইম w প্রাইম। প্রথম স্ফিয়ারটার রেডিয়াস কত u স্কয়ার প্লাস v স্কয়ার প্লাস w স্কয়ার মাইনাস d, দ্বিতীয়টা রেডিয়াস কত u প্রাইম স্কয়ার প্লাস v প্রাইম স্কয়ার প্লাস w প্রাইম স্কয়ার মাইনাস d প্রাইম। এটা তাহলে আমি ওই আগের শর্ত থেকে যে sum of the squares of the radius equal to square of the distance between the centers, square of the distance between the centers। তাহলে c prime equal to r square plus r prime square। এখানে সব বসাই দিলাম, বসাই দেওয়ার পর দেখো এখান থেকে তুমি ফাইনালি এখানে u স্কয়ার ক্যান্সেল হবে, v স্কয়ার ক্যান্সেল হবে, w স্কয়ার ক্যান্সেল হবে, u প্রাইম স্কয়ার v প্রাইম স্কয়ার কাটা যাবে। কাটা যাওয়ার পর আমি এই শর্তটাই পেয়ে যাব। দিস ইজ দ্য রিকোয়ার্ড কন্ডিশন, অফ অর্থোগোনালিটি অফ টু স্ফিয়ার্স। দুইটা স্ফিয়ার্স অর্থোগোনাল হওয়ার শর্তটা হলো এটাই। হ্যাঁ, 2u প্রাইম প্লাস 2vv প্রাইম প্লাস 2ww প্রাইম ইকুয়াল টু d প্লাস d প্রাইম। এটা ওইখান থেকে আসছে যে square of the distance between the centers equal to sum of the squares of the radii। এটা তাহলে এটা একটা শর্ত, আর আচ্ছা, এখন নেক্সট এই প্রবলেমটা দেখো, একটু দেখো চিন্তা করে। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার which touches the plane at the point 1 -2 1 and cuts the sphere at orthogonally। এই স্ফিয়ারটাকে অর্থোগোনালি কাট করে। এটা একটু চিন্তা করো, 1 মিনিট 2 মিনিট চিন্তা করে দেখো তো একটু। একটা প্লেনের ইকুয়েশন আছে, একটা স্ফিয়ারের ইকুয়েশন আছে, আর একটা পয়েন্ট দেওয়া আছে। Find the equation of the sphere which touches the plane thrice x plus twice y minus z plus 2 equal to 0 at the point 1 -2 1 and cuts the sphere r square minus 2 into twice I minus thrice j dot r plus 4 equal to 0 orthogonal। এখানে কারো বুঝতে অসুবিধা আছে? হ্যালো, তোমরা শুনতে পাচ্ছ? স্যার হ্যাঁ, এই লাইনটা, এই যে প্রবলেমটা বুঝতে অসুবিধা আছে?
না স্যার, এটা একটা প্লেনারি ইকুয়েশন। হ্যাঁ, বুঝতে পারছেন না? প্লেনারি ইকুয়েশন আছে, আর এই পয়েন্টটা আছে, একটা স্ফিয়ার আছে। স্ফিয়ারটা কি আর স্কয়ার মাইনাস 2 ইনটু 2i মাইনাস 5j ডট r প্লাস 4 ইকুয়াল টু 0। এটা বুঝতে পারছো? এটা কিন্তু স্ফিয়ার ইকুয়েশন। এটা আমি তো আগে কি স্ফিয়ার বুঝাইছে ইকুয়েশন স্যার? আর আর আইডিয়া এটাই। আর এটা হলো, এটা কিন্তু স্কয়ার ইকুয়েশন। এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, এইভাবে আর কি। এটা ওই ভেক্টর দিয়ে প্রকাশ করছে। ভেক্টর মানে এই যে এটা আর কে পজিশন ভেক্টর ধরছে। তাহলে আর পজিশন ভেক্টর হলে কি হয়, আর ইকুয়াল টু কত, সালসা পড়াচ্ছে না, আর আর ইকুয়াল টু কত, আর ইকুয়াল টু ix প্লাস xi প্লাস yj প্লাস zk, তাই না? xi প্লাস yj প্লাস zk। আর আর স্কয়ার মানে কি, আর স্কয়ার আর ডট আর। তো আর ডট আর, আর ডট আর মানে আর স্কয়ার। এখানে ক্যাপিটাল আর দিছে আর কি, অবস্থান ভেক্টরটা ক্যাপিটাল আর দিছে। তো আর ডট আর মানে এটা অর্থ হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। বুঝছো? এটা হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার, অর্থাৎ ক্যাপিটাল আর এখানে যেটা বলছে এটা পজিশন ভেক্টর আর ইকুয়াল টু xi প্লাস yj প্লাস zk। হ্যাঁ, এটা তো এটাও কিন্তু xi প্লাস yj প্লাস zk। আর এখানে 2 ইনটু i 3 ইনটু j, এটা ij। এগুলো কিন্তু আমরা স্মল i স্মল j স্মল k ব্যবহার করতাম, এখানে ক্যাপিটাল i ক্যাপিটাল j ব্যবহার করছে, অসুবিধা নাই। এটা আর কি, যার জন্য এখানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আছে। এখানে x স্কয়ার, এটা r ডট r, r ডট r মানে r স্কয়ার, r ডট r মানে r স্কয়ার। এখান থেকে আসবে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার। আর এখানে হচ্ছে ix প্লাস প্লাস jy প্লাস kz। আর এখানে 2i মানে সাইড যে আছে, ডট প্রোডাক্ট করলে যে আইটা থাকবে না, x থাকবে না, y আর z টার্মটা থাকবে। এখান থেকে y আর z টার্মটা থাকবে। তো সিম্পলিফাই করলে তোমরা এই সার্কেলটা এটা পাবা। আর স্কয়ার থেকে এটুকু আসছে, আর স্কয়ার থেকে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস z স্কয়ার আসছে। আর এইখান থেকে আসছে তোমার এটা xi প্লাস yj প্লাস zk। তো তাহলে xi এখানে i আসতো, হ্যাঁ সরি, এখানে i আসতো, তাহলে 2x, এই যে 2x 2x 2 দিলে 4x, তারপরে এখানে মাইনাস মাইনাস প্লাস 6j প্লাস 6j এর সাথে j j j ডট j কিন্তু 1 হয়ে যাবে। তাহলে 6y প্লাস 6y, এই যে প্লাস 6y প্লাস 6y। আর সিম্পলিফিকেশনটা কি দেখা যাবে? সিম্পলিফিকেশনটা দেখতে হলে বুঝতে পারলেই হলো। তুমি বুঝতে পারছো কিনা অসুবিধা, তুমি সিম্পলিফিকেশন না দেখালে না লিখলে তো হয়তো ভুল হওয়ার সম্ভাবনা আছে, একটু লিখবে, অসুবিধা কি। তুমি এটা লিখা, এটা লেখার পরে এটাকে লিখবা r ডট r x ডট xi প্লাস yj প্লাস zk ডট xi প্লাস yj প্লাস zk। এখানে xi প্লাস yj প্লাস zk লিখলা, তাহলে এখানে এই জাস্ট ডট প্রোডাক্ট করলে কি হলো, এখানে যেহেতু কে টার্ম নাই তাহলে z আসবে না। হ্যাঁ, কে টার্ম না z আসবে না, এখানে শুধু i আর j আছে, কে নাই, তাহলে এখানে z নাই, হ্যাঁ z নাই। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এইটা আর কি। হ্যাঁ, তাহলে এইটা থেকে এটা কিন্তু ভেক্টরের মাধ্যমে দিচ্ছে, প্রকাশ করছে। আর ইজ দ্য পজিশন ভেক্টর, আর ইজ দ্য পজিশন ভেক্টর, বোল্ড করে লেখা আছে তো, এই জন্য পজিশন ভেক্টর। আর একটা ভেক্টর, হ্যাঁ, ভেক্টর এর ডট প্রোডাক্ট, এই কিন্তু ডট প্রোডাক্ট। তাহলে আমি একটা সার্কেল স্ফিয়ার পেয়ে গেলাম। স্ফিয়ারের সেন্টার হচ্ছে কত, 2 - 3 0, আর রেডিয়াসটা হচ্ছে 3। এখান থেকে ইজিলি পেয়ে যাচ্ছি। তাহলে এখন find the equation of the sphere which touches the plane at the point F and cuts the sphere orthogonally. তাহলে এখন এখান থেকে তাহলে বাকিটা পারবা, বুঝতে পারবা আসলে। The plane will touch the required sphere at the point F if the center lies on the normal to that point. তাহলে এই যে টাচিং পয়েন্টে নরমাল ড্র করছি, টাচিং পয়েন্ট নরমাল x minus x1 divided by 3 y minus y1 divided x minus x1 by l, y minus y1 by m, z minus z1 by n। ওই আগের অঙ্কটার মতো, এই যে টাচিং পয়েন্ট দিয়ে যে নরমাল ড্র করছে আর কি। তো নরমাল তো ওইখান থেকে সি এর মানটা হচ্ছে সি সেন্টার হলে, আর রেডিয়াসটা হচ্ছে এটা, সেন্টার রেডিয়াস পাওয়া গেছে। ওইখান থেকে আমরা একইভাবে যে ডিস্টেন্স অফ দ্য রেডিয়াসেস, না ডিস্টেন্স অফ সাম অফ দ্য না স্কোয়ার অফ দ্য ডিস্টেন্সেস বিটুইন দ্য সেন্টার্স ইকুয়াল টু সাম অফ দ্য রেডিয়াই। তো রেডিয়াই দুটো আছে, রেডিয়াই গুলো যোগ করলাম, যোগ করার পরে অর্থোগোনালিটি হওয়ার শর্ত হলো কি, অর্থোগোনালিটির শর্ত হলো যে C1 C2 হোল স্কয়ার, C1 C2 স্কয়ার ইকুয়াল টু
ইকুয়াল টু r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার, r1 স্কয়ার r2 স্কয়ার। তাহলে একটা 3 আছে, আরেকটা আছে r আছে এটা। এটা হচ্ছে একটা r, আর আরেকটা হচ্ছে 3। এই 3 থেকে 9 আসছে, এটা থেকে আসছে r 14 r স্কয়ার আসছে। আর দুইটা বিয়োগফল, যেটা বিয়োগফলের বর্গ, x প্লাস x1 হোল স্কয়ার, y মাইনাস y হোল স্কয়ার, z মাইনাস z হোল স্কয়ার, এটা হচ্ছে c1 c2 হোল স্কয়ার, c1 c2 স্কয়ার। তো এখান থেকে শর্ত, এখান থেকে সিম্পলিফাই করার পর, সরল করার পর r ইকুয়াল টু -3/2 পাওয়া গেল। তাহলে r ইকুয়াল টু -3/2 পাওয়া গেলে এখানে r এর মানটা এখানে বসায় দাও, r এর মানটা এখানে বসায় দাও, তাহলে c এর মান পেয়ে গেল, c এর মান পেয়ে গেল। তাহলে hence the required sphere is x minus x1 whole square plus y minus y whole square plus z minus z whole square equal to r square equal to s square, যাই হোক এটা। তাহলে আমরা এখানে ওই আগের মতোই যে আমরা কি করছি, যে শর্ত একটাই ইউজ করছি, যে c1 c2 equal to r1 square plus r2 square। অর্থোগোনালিটির কন্ডিশন হচ্ছে এটা, নরমাল ফর কন্ডিশন হচ্ছে এটা, পারপেন্ডিকুলার ফর কন্ডিশন হলো এটাই, যে c1 c2 c1 c2 square equal to r1 square plus r2 square, এটাই। হ্যাঁ, তাহলে এখানে দেখা যায় ডিসটেন্স বিটুইন দ্য সেন্টার স্কোয়ার ইকুয়াল টু সাম অফ দ্য স্কোয়ারস অফ দ্য রেডিয়াই গুলো স্কোয়ারের সাম। তাহলে এটা r1 স্কোয়ার প্লাস এটা r2 স্কোয়ার যোগ করলাম, তাহলে এখানে r এর মানটা পাওয়া গেল, কে এর মানটা পাওয়া গেল, কে এর মানটা এখানে বসিয়ে দিব, কে এর মানটা বসিয়ে কে এর মান না কে না r এর মানটা পাওয়া গেল। আর থেকে আমি এই সেন্টারের মানটা এবং রেডিয়াসটা, সেন্টারের কোঅর্ডিনেটস এবং রেডিয়াসটা পেয়ে গেলাম। তো রেডিয়াস এবং সেন্টারটা যদি পেয়ে যাই, তাহলে x প্লাস x1 হোল স্কয়ার প্লাস y মাইনাস y হোল স্কয়ার প্লাস z প্লাস z হোল স্কয়ার ইকুয়াল টু রেডিয়াস স্কয়ার। তো এখান থেকে আমরা এটা স্ফিয়ারের ইকুয়েশনটা পেয়ে গেলাম। এই দুইটা মোটামুটি সেম একই ধরনের অঙ্ক, একই ধরনের অঙ্ক। তাহলে ওই প্রবলেমগুলি এই হলো, এই যে এই ছবিটা হলো 1 2 1, এই 1 1 টাচ করতেছে, হ্যাঁ টাচ করতেছে, আর একটা স্ফিয়ার সাথে কাট করে অর্থোগোনাল স্ফিয়ারটা মনে করে এইভাবে একটা স্ফিয়ার যাচ্ছে, এইভাবে স্ফিয়ার যাচ্ছে, এই স্ফিয়ারটা কাট অর্থোগোনাল কাট করতেছে, এই স্ফিয়ার যাচ্ছে। ওই স্ফিয়ারটার সেন্টার তো জানা আছে, রেডিয়াস জানা আছে, আর এটার সেন্টারটা জানার জন্য আমরা কি করব, অর্থোগোনাল কন্ডিশনটা ইউজ করব। কন্ডিশন ইউজ করে আর এর মানটা পাবো, আর এর মানটা পাই এটার কোঅর্ডিনেটটা পেয়ে গেছি। তাহলে আমরা এই স্ফিয়ারটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। তাহলে স্যার ওখানে স্যার এনি পয়েন্ট অন দা লাইন ইন সি তে স্যার ওখানে phi r plus 1 যে লিখছে এটা স্যার বুঝতেছি না। হ্যাঁ ঠিক আছে, সুন্দর একটা প্রশ্ন করছো। আমি আজকে সকালে দেখলাম এটা ভুল, এটা ভুল, এটা পাই হবে না, বুঝছো? এটা হবে কি, এটা হবে মাইনাস যে মাইনাস এটা রাখো, আমি দেখতেছি, এটা তো পয়েন্ট লাই অন দ্য সি এটা, এটা দিস ইকুয়াল টু r বসাইলে 1 মাইনাস r, হ্যাঁ মাইনাস আর মাইনাস মাইনাস r আর হবে, মাইনাস r, হ্যাঁ মাইনাস r প্লাস 1, হ্যাঁ মাইনাস r প্লাস 1 হবে, এটা ভুল লিখছে বইতে, অনেক ভুল। আজকে সকালে আমি এটা খেয়াল করছি, মাইনাস এর পর ভুল। নেক্সট টাইমে তোমাদেরকে শীট দেওয়ার আগে আমি চেক কইরা কাইটা তারপরে দিব, আর ইয়ে করবো না, হ্যাঁ তাহলে তোমরা একটু কষ্ট করো আর কি, মাইনাস r প্লাস 1 তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ এইটা, তাহলে আমরা এটুকু কি করলাম, আজকে শুধু আলোচনা করলাম একটা স্ফিয়ারের সাথে ট্যানজেন্ট প্লেন হলে কি হয়। ট্যানজেন্ট প্লেনটা আর কিছু না, একটা প্লেন যে এই যে এরকম সেন্টার থেকে তার উপর পারপেন্ডিকুলার ডিসটেন্স হচ্ছে রেডিয়াসের সমান, সেন্টার থেকে পারপেন্ডিকুলার ডিসটেন্স রেডিয়াসের সমান হবে। আবার দুইটা স্ফিয়ার অর্থোগোনাল ইন্টারসেক্ট করার অর্থ হচ্ছে তাদের ট্যানজেন্ট প্লেনগুলি পারপেন্ডিকুলার হবে, এবং ওইখান থেকে এই শর্ত পেয়েছি। এখন আমি তোমাদেরকে তিনটা প্রবলেম দেখাবো, তিনটা প্রবলেম হাতে লিখে আনছি আর কি, তিনটা প্রবলেম। এই তিনটা প্রবলেম দেখবা, হ্যাঁ প্রবলেম। তাহলে আর আচ্ছা 1 মিনিট পরে আবার আমি একটু
প্রবলেমটা কি ওইটা ওই এক্সারসাইজ প্রবলেম এই একটা আছে। হ্যাঁ হ্যালো, আচ্ছা এই যে প্রবলেমটা এখানে তোমাদের বা কোন একটা প্রবলেমের এটা ওই এক্সারসাইজের একটা প্রবলেম পাইবে তোমরা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার হ্যাভিং ইটস সেন্টার অন দ্য প্লেন এত এন্ড পাসিং থ্রু দ্য সার্কেল এত। তো সার্কেল ইকুয়েশন দেওয়া আছে এইভাবে, একটা স্ফিয়ারের ইকুয়েশন দিচ্ছে, একটা প্লেনের ইকুয়েশন দিচ্ছে, দুটো দিয়ে একটা সার্কেল বলেছে, এটা একটা সার্কেল আর একটা প্লেন। So the equation of any sphere passing through the circle 1, this equal to this plus into this equal to 0. This plus k into this equal to 0. This is the equation of any sphere passing through this circle. প্রথম দিন পড়েছিলাম যে আগের দিনের এটা। তো এখান থেকে আমরা স্ফিয়ার এখান থেকে পাচ্ছি, এটা আমাদের সেন্টার পাচ্ছি, সেন্টার কত? হ্যাঁ 2 minus lambda divided by 2, 3 plus twice lambda divided by 2 minus 4 plus lambda divided by 2. This is the center of the sphere, center of the sphere 3. এখন এটা কত নাম্বার এখানে? এখানে সেটা কি এখানে আছে? আছে 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 আছে, আমি দেখাচ্ছি, রাখো। এটা হচ্ছে তোমার 3.11 এর মনে, 3.11 এর মধ্যে condition sphere এই নাম্বার এটা মনে হয়। and the condition sphere having its center on the plane of the passing through this হ্যাঁ এটা এটা 4x minus 5y plus 4x minus 5y minus z equal to 3, এই প্লেনটার উপর তার সেন্টারটা থাকবে আর এই সার্কেল দিয়ে যাবে। এই সার্কেলটা হচ্ছে এটা, এটা প্লেন আর এটা না, এটা প্লেন আর এটা স্ফিয়ার, প্লেন আর স্ফিয়ার মিলে একটা সার্কেল হয়ে গেল, রিং হয়ে গেল। এই রিং দিয়ে যাচ্ছে একটা স্ফিয়ার, যে স্ফিয়ারটার সেন্টারটা এটার মধ্যে অবস্থান করবে, এই প্লেনটার মধ্যে অবস্থান করছে, ওই স্ফিয়ারটার মানটা ইকুয়েশনটা বের করতে বলতেছে। তাহলে এটা হচ্ছে 11 নাম্বার, হ্যাঁ নাম্বার 11, 3.12 এর 11, 3.12 এর 11, 3.12 11 is it. Find the equation of the sphere having its center on the plane and passing through the circle. তো সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, সার্কেল এখান থেকে আমরা অটোমেটিক বলতে পারি যে equation of the sphere passing through the circle this plus lambda into this equal to 0. এখান থেকে সেন্টার পাই গেলাম, এই সেন্টার দিয়ে প্লেনে অবস্থান করে, তাহলে x এর মান y এর মান z এর মান, এগুলো x এর মান y এর মান z এর মান এগুলো বসাই দিব, বসাতে ল্যামডার ভ্যালু পেয়ে গেল। হ্যাঁ ল্যামডার ভ্যালু পেয়ে গেলাম, ল্যামডা ইকুয়াল টু এত, ল্যামডা ভ্যালুটা এখানে বসাই দিলে হলো, ল্যামডা ভ্যালুটা এখানে বসাই দিব। তাহলে ল্যামডার মানটা পেলাম কত? ল্যামডার মান -9/13, ল্যামডা মান -9/13 এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পরে আমরা ইকুয়েশনটা পেয়ে গেলাম। দিস ইজ দ্য রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য স্ফিয়ার which passes through the given circle and whose center is on the plane. যে প্লেনটা দেওয়া আছে এই প্লেনের মধ্যে। এটা সিম্পল, আশা করি বুঝতে অসুবিধা হবে না। তারপর আরেকটা প্রবলেম, এটা হলো 3.13 এর একটা প্রবলেম, 3.13 এর, বুঝছো? 3.13 প্রবলেমটা আমি দেখছি, দেখো এখানে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস 6y প্লাস 12z প্লাস 8 ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস y স্কয়ার z স্কয়ার প্লাস 6x প্লাস 8y প্লাস 4z প্লাস 20 ইকুয়াল টু 0 ইন্টারসেক্ট s হবে না, ইন্টারসেক্ট এট রাইট অ্যাঙ্গেলস। স্যার স্লাইডে দেখালে একটু ভালো হয়। হ্যাঁ 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 দেখতে পাচ্ছ না? স্যার কোশ্চেনটা এটা ওইতে বইতে দেখাবো, বইতে না স্যার স্লাইডে মানে 3.3 স্লাইডে কোথায় আছে স্যার একটু দেখালে ম্যাথটা। এটা কি প্রবলেম বুঝতে দেখতে পাচ্ছ না? না স্যার না স্যার এটা তো স্ক্রিন শো করতেছে না। 3.62 দেখা যাচ্ছে एग्जांपल। না ও সরি, তাহলে হয়ে গেছে, এটা মানে আমি দেখা যাচ্ছে 3. এখন দেখতে পাচ্ছ নি?
না স্যার না এখন স্যার দেখতে পাচ্ছ? না দেখতে পাচ্ছ না? না স্যার না স্যার দেখতে পাচ্ছি না। এখন রাখো, আমি কেন তো দিলাম। এখন তো দেখতে পাচ্ছ একটা, তাই না? এখন এখন দেখতে পাচ্ছ? হ্যালো, স্যার এখানে বইটা দেখা, 3.60 দেখা যাচ্ছে, বইয়ের পিডিএফটা দেখা ও যাচ্ছে। আচ্ছা, বইটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এটা কি আমি ক্লোজ করে দিই? বইটা কি ক্লোজ করে দিই? দেখতে এখন, এখন দেখতে পাচ্ছ? না না এখন অফ হয়ে গেছে স্যার নতুন করে আবার স্ক্রিন শেয়ার দিয়ে দেখেন। এখন দেখা যাচ্ছে এখন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি টাইমও তো শেষ হয়ে যাচ্ছে। না টাইম না, এখন এখন দেখা যাচ্ছে? না স্যার কি সমস্যা হইলো বুঝতে? দেখা যাচ্ছে না আচ্ছা, স্যার ঠিক আছে, অসুবিধা নাই। এটা এটা দুইটা আর দুইটা প্রবলেম ছিল আর কি। একটা তো প্রথমটা কি দেখতে পাচ্ছ? আমার হাতে লেখা প্রথম একটা দেখছো? না স্যার ওইটা দেখো ভাই, হাতের লেখা প্রথমটা তো দেখতে পারি না স্যার, হাতের লেখা প্রথমটা শুধু হচ্ছে কোশ্চেনটা দেখতে পাচ্ছি। না স্যার, হাতের লেখার বইয়ের পিডিএফটা দেখাচ্ছিল স্যার, ওইটা ছিল না। হাতের লেখাটা দেখো নাই? একবার দেখো নাই না? না স্যার ও আচ্ছা, ক্লাসরুমে আপলোড করে দিয়েন স্যার। না না, আমি আপলোড করে দিব, আমি আপলোড দেব। এবং ওই সেকশন বি যারা আছে ওদেরকে বুঝিয়ে দিব আর কি, ওদের কাছ থেকে একটু ইয়ে নেওয়া, আমি অসুবিধা আপলোড করে দিব সবগুলোই। আমরাও বুঝতে চাই। হ্যাঁ অবশ্যই অবশ্যই বুঝবা, অবশ্যই বুঝবা। তো আমি তো এখন কি সমস্যা হইলো আল্লাহ জানে। তো ঠিক আছে, সময় তো প্রায় শেষ হয়ে গেছে। নেক্সট দিন স্যার, দেখা যাবে আজকে- আমাদের হাতের লেখার প্রবলেম কোনটা। নেক্সট দিন আমি ওদের কাছে দিয়ে দিব। আজকে বিকেলে পেয়ে যাবো তোমরা, হ্যাঁ পুরোটা পেয়ে যাবে আর কি। হ্যাঁ, তিনটা প্রবলেম আর এগুলি আর কি। তাহলে এখন কথা হলো তোমাদের এক্সাম্পলের যে প্রবলেমগুলো আছে একটু ভালো করে করো আর দেখো, তাহলে আশা করি ওই এগুলো বুঝতে পারলে যে কোনো প্রবলেম সলভ করতে পারবা। আর আমার তিনটা শুধু এক্সাম্পল গুলো দেখলেই হবে স্যার? এক্সাম্পল গুলো বুঝতে পারলে যে কোনো অঙ্ক করতে পারবা। এক্সাম্পল গুলো যে এক্সাম্পল আসবে এমন কোনো কথা নাই, এক্সাম্পল বুঝতে পারলে যে কোনো অঙ্ক করতে পারবা আর কি। যে কোনো করতে পারবা। তো আশা করা যায় অসুবিধা হবে না আর কি। তো বাকি তিনটা প্রবলেম আমি আপলোড করে দিব, আর তাছাড়া সেকশন বি কে একটু বুঝিয়ে দিব আর কি প্রথম দিকেই। ঠিক আছে, আজকে এখানেই আমি সমাপ্তি করতে যাচ্ছি। নেক্সট আবার